নমস্কার। সংখ্যা এবং গ্রহের সন্নিবেশ আমাদের জীবনে কিন্তু মিরাকেল ঘটাতে পারে। আমাদের যে রাশিচক্র, সেই রাশিচক্রে আমাদের জন্মকালীন যে একটি গ্রহের বিন্যাস রয়েছে এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকের রাশি, এই যে রাশি, এই রাশির ওপর প্রত্যেক মুহূর্তের গ্রহের যে সন্নিবেশ বা গোচর ফল অনেকটাই কিন্তু প্রভাব ফেলে। সেই কারণে সপ্তাহের বিভিন্ন দিনগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকমের যায়। এই সপ্তাহটি আমাদের কেমন যাবে, দেখা গেল এ সপ্তাহটি ভালো যেতে পারে, কিন্তু তার পরের সপ্তাহটি হয়তো সেরকম ভাবে আর ভালো গেল না। এগুলো কেন হয়? একই মানুষের জীবনে বিভিন্ন দিনগুলো বিভিন্ন ধরনের যায় কেন? এর মূল কারণ হচ্ছে গ্রহের সন্নিবেশ এবং তার পাশে সংখ্যাতত্ত্ব এবং নিজের রাশিচক্রের বিভিন্ন গ্রহের অবস্থানগত একটা ফল। তাই আমরা আগামী দিনগুলো কেমন যাবে সবসময় তা বুঝতে পারি না। সেই কারণে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যেই অনুষ্ঠানটি যদি আপনারা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আগাম কিভাবে সপ্তাহটিকে কাটাবেন আপনি সেই হিসাবে একটি পরিকল্পনা করে নিতে পারেন বা একটা প্ল্যানিং করে নিতে পারেন। ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে আমি শ্রী গোপাল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে এসে উপস্থিত হই। আপনাদের অনুরোধ করব, চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে পরবর্তী সময় আমি যখনই এই অনুষ্ঠান নিয়ে এই চ্যানেলে এসে উপস্থিত হব, আপনারা সরাসরি সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন। শুরু করব 22শে মার্চ রবিবার থেকে 28শে মার্চ শনিবার পর্যন্ত আমাদের সপ্তাহের দিনগুলো কেমন যাবে। তা শুরুতে যেমনভাবে বললাম, সপ্তাহের দিনগুলো কেমন যাবে তা ডিপেন্ড করে অনেকটাই গ্রহের সন্নিবেশের ওপর। এ সপ্তাহের শুরুতে গ্রহের সন্নিবেশ কি রয়েছে? বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, কুম্ভ রাশিতে তিনটে গ্রহ একসঙ্গে অবস্থান করছে, রাহু মঙ্গল বুধ। মীন রাশিতে তিনটি গ্রহ রবি শুক্র শনি এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে। এর ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা, তারা কি ধরনের রেজাল্ট এ সপ্তাহে পাবেন? সপ্তাহটি মেষের যারা ব্যক্তি রয়েছেন তাদের বলবে একটু সামলে চলতে। যারা পুরুষ ব্যক্তি রয়েছেন তারা মহিলা কোনো সংক্রান্ত ব্যাপারে একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, বা যারা মহিলা রয়েছেন পুরুষ সংক্রান্ত কোনো ব্যাপারে কিন্তু একটা ঝামেলায় জড়িয়ে গিয়ে একটা জটিলতা বাড়তে পারে এ সপ্তাহে। ব্যবসায়ীরা এ সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করবেন না। চাকরিজীবী যারা রয়েছেন তাদেরও কিন্তু কর্মজীবনে চাপ বাড়বে। সহকর্মীর সঙ্গে একটা বিবাদ বা তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ নয়। যারা চাকরির ইন্টারভিউ এ সপ্তাহে দেওয়ার কথা ছিল, সেই ইন্টারভিউ হঠাৎ করে পিছিয়ে যেতে পারে, পোস্টপোন্ড হতে পারে। তবে এ সপ্তাহে বিশেষ কোনো কারণে অর্থের যদি আপনার প্রয়োজন হয়, সেই অর্থের প্রয়োজন আপনার দাদা ভাই বা বোনের দ্বারা মিটতে পারে, অর্থাৎ দাদা ভাই বোনের দ্বারা কোনো আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা, চোখে অনেকে ছানি পড়ে যায়, ছানি অপারেশন, এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। লাকি সংখ্যা একটি নয়। এরপর বৃষ রাশি। বৃষ রাশিদের কিন্তু এই সপ্তাহে ধনপ্রাপ্তি, পেন্ডিং কোনো টাকা পয়সা হাতে আসা, ঋণ শোধ, এইসব শুভ ফলগুলো হবে। যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন, অনেকেই দীর্ঘদিন চাকরি করেছেন বা চাকরি করতে ভালো লাগছে না, ব্যবসা করতে চাইছেন, এই সপ্তাহটি নতুন করে ব্যবসায় জীবনকে শুরু করার পক্ষে শুভ। ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি শুভ। যারা স্টক শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন বা কেনা বেচা করতে চাইছেন, যদি করতে পারেন বুঝে, এই সপ্তাহটি কিন্তু প্রচুর মুনাফা লাভ দেবে। রবিবার থেকে মঙ্গলবার কিছুটা মিশ্র গেলেও বুধবার থেকে কিন্তু শেষ পর্যন্ত সপ্তাহের বেশ ভালো ফল লাভ হবে এবং অপ্রত্যাশিত কিছু শুভ ফল পেতে পারেন। চাকরির সংবাদ, অনেকেই চাকরি খুঁজছেন, এ সপ্তাহে চাকরির সংবাদ পেতে পারেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার ভালো ফল হবে। এছাড়া সেই ভালো ফল পাওয়ার ফলে পরবর্তী সময়ে হায়ার স্টাডির ক্ষেত্রে সেটি কিন্তু যোগকারক হবে। ব্যাংক বা বিমায় রাখা কোনো টাকা পয়সা এই সপ্তাহে আপনাদের হাতে আসারও যোগ রয়েছে। তবে এই সপ্তাহে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। চুরি বা পিক পকেট হওয়া, মোবাইল খোয়া যাওয়া, এই ধরনের একটা হঠাৎ করে একটা ঝামেলা মাথার মধ্যে চলে আসতে পারে। থাইরয়েড লিভারের সমস্যাও কিন্তু এই সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 8। মিথুন রাশির কথা বলবো। মিথুনের পক্ষে সপ্তাহটি শুভ। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন, সঠিক রোগ নির্ণয় হচ্ছে না, অসুস্থতা কারণ নির্ণয় হচ্ছে না, এই সপ্তাহে রোগ ডিটেকশন হতে পারে, বা অলরেডি যারা বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতাল নার্সিংহোমে ভর্তি, এই সপ্তাহে ছুটি পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি ভালো হবে এবং লাভদায়ক হবে।
যে কোনো ধরনের উচ্চশিক্ষায় যারা রয়েছে ছাত্রছাত্রীরা তারা শুভ ফল পাবে। ভালো গৃহশিক্ষক বা কোচিং, অনেকের বাড়িতে কারো কাছে পড়াশোনা করছেন, দেখা যাচ্ছে তার সঙ্গে ঠিক সেট হচ্ছে না, এই সপ্তাহে নতুন কোনো গৃহশিক্ষক পাওয়ার যোগ, বা অনেক দিন ধরে কাউকে ভেবেছিলেন পড়ানোর জন্য রাখবেন, তার সময় হচ্ছিল না, এই সপ্তাহে সেই ভালো গৃহশিক্ষকের সঙ্গে যোগাযোগ, ভালো কোচিংয়ে ভর্তি হওয়ার যোগাযোগ তৈরি হবে। চাকরিজীবীদেরও সপ্তাহটি বেশ শুভ। সরকারি প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের অনেক সময় বদলির মাধ্যমে একটা পদোন্নতি, এই সপ্তাহে সেই বদলির মাধ্যমে পদোন্নতির খবর আসবে। শিক্ষকতা, প্রশাসনিক দপ্তর, সেনা বিভাগ, এইসব ক্ষেত্রে যারা রয়েছে তাদের উন্নতি এবং সাফল্য লাভ হবে, এবং ওই ক্ষেত্রে একটা কর্মের যোগাযোগ, পেশার যোগাযোগ আসবে। মিথুনের যারা মহিলা রয়েছেন, বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে যে গোলমাল, সেই গোলমালও মিটে গিয়ে একটা সুন্দর শুভ ফল পাওয়ার ইঙ্গিত এ সপ্তাহে রয়েছে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 2 এবং 4। কর্কট রাশি, কর্কটের পক্ষে এ সপ্তাহটি সাফল্য লাভ হবে, কিন্তু পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা চলবে এবং সেই কারণে ব্যয় বৃদ্ধি হবে। হঠাৎ করে কিছু ঝামেলার কারণে শরীরী একটা সমস্যাও কিন্তু এ সপ্তাহে তৈরি হতে পারে, এবং নিজের স্বাস্থ্যটাও কিন্তু এ সপ্তাহে কিছুটা ডিস্টার্ব দেবে, এবং সেই ডিস্টার্বের ফলে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা ছুটি নেওয়ারও যোগ রয়েছে। রবিবার, সোমবার সময় একদমই ভালো নয়, প্রতিকূল থাকবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি কিছুটা হলেও শুভ ফল পাবেন, কিন্তু হঠাৎ করে শুক্রবারে গিয়ে আবার ঝামেলা বাড়বে। সপ্তাহের শেষ দিন শনিবার অনেকটাই শুভ, বাধা দূর হবে এবং শুভ ফল লাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। জল, তরল জাতীয় পদার্থ, পানীয়, কেমিক্যাল, পোশাক, দুগ্ধজাত পণ্য, কাগজ, জেরক্স, প্রিন্ট, স্টেশনারি গুডস, এসবের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের এই সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে এবং ওইসব ক্ষেত্র থেকে ধনযোগ ঘটবে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। সিংহ রাশি, সিংহ রাশির পক্ষে সপ্তাহটি কেমন হতে পারে? সিংহের যারা ব্যক্তি রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। কর্মোন্নতি, ধনালাভ, বড় ধরনের কোনো ভ্রমণের প্রবল সম্ভাবনা। অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন দূরে কোথাও বেড়াতে যাবেন, বড় ধরনের কোনো ভ্রমণ করবেন, এ সপ্তাহে সেই ধরনের ভ্রমণের পরিকল্পনা কিন্তু সফল হতে পারে। ব্যাংক বিমা থেকে একটা ম্যাচুরিটি, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন এখন অনেকেই এটা নিয়ে মাথা ঘামান, ফলে আপনাদের পক্ষে এ সপ্তাহটি স্টক শেয়ারে ইনভেস্ট করা বা এইগুলো নিয়ে চিন্তা করার পক্ষে অবশ্যই শুভ হবে। কিছু টাকা পয়সা আপনারা শোধ করতে পারবেন, অর্থাৎ ঋণ শোধের যোগ রয়েছে। কারো কাছ থেকেও পাওনা টাকা পয়সা আপনাদের হাতে আসবে। পৈতৃক কোনো সম্পত্তির জটিলতা এ সপ্তাহে দূর হতে পারে, বা পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যার মধ্যে যারা রয়েছেন সেই আইনি সমস্যারও কিছুটা মিউচুয়াল বা মীমাংসা হতে পারে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন তাদের উচ্চ পদ লাভ, যারা চাকরির মধ্যে রয়েছে, যারা হায়ার স্টাডি করছে বা অলরেডি কোনো পোস্ট হোল্ড করে রেখেছেন তাদের আরো উচ্চ পদ লাভ, এগুলো পাওয়ার যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ ঘটবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। সপ্তাহের শেষ দিকে একটু সতর্ক থাকবেন, অপরিচিত বা কোনো প্রতারক ব্যক্তির পাল্লায় পড়ে কিন্তু একটা ক্ষতির আশঙ্কা থাকবে। লাকি সংখ্যা হবে 4 এবং 5। কন্যা রাশি, কন্যা রাশির যারা জাতক জাতিকা এই সপ্তাহে কিছু বাধা বিঘ্ন আসবে, তাই অতি উৎসাহিত হয়ে বড় ধরনের কোনো ঝুঁকি কিন্তু নেবেন না। ব্যবসায়ীদের ব্যবসা ঠিকঠাক চললেও কোনো ব্যক্তির থেকে টাকা পয়সা পাওয়া বা এই লেনদেন সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা ঝামেলা যোগ এবং জটিলতা বাড়তে পারে, গোলমাল বাড়তে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা ধাতব দ্রব্যের ব্যবসা করেন, টেকওভার্স, এইসব ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে একটা লাভের যোগ বেশি রয়েছে, বা এইসব উপকরণের সঙ্গে যুক্ত পেশাও যারা করেছেন, চাকরিও যারা করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় চাপ বৃদ্ধির কারণে একটা অমনোযোগিতা, অর্থাৎ পড়াশোনার চাপ না নিতে পারার কারণে একটা পড়াশোনার প্রতি একটা অনীহা দেখা দেবে। এ সপ্তাহে ভ্রমণের পরিকল্পনা যারা করেছেন সেই পরিকল্পনা কিন্তু পিছিয়ে যাবে বা ক্যান্সেল হবে। এ সপ্তাহে জলে ফাড়া, যারা নদীতে পুকুরে স্নান করতে যান তাদের সতর্ক করব। এ সপ্তাহে কিন্তু এই ব্যাপারটা একটু আপনারা সাবধানে দেখে নিয়েই স্নান করবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 5। তুলা রাশি, দাম্পত্য জীবনে সুখলাভ হবে তুলা রাশি। স্ত্রী বা স্বামীর কর্মলাভের যোগ রয়েছে, অর্থাৎ আপনারা যারা তুলা রাশির জাতক তাদের ওয়াইফের বা যারা মহিলা রয়েছেন তাদের হাজবেন্ডের একটা কর্মলাভ বা কর্মক্ষেত্রে পদোন্নতি, উচ্চ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার একটা সূত্র এ সপ্তাহে আপনারা পাবেন। রবি থেকে বুধ অত্যন্ত শুভ। বৃহস্পতিবার দিনটি ভালো নয়, বাধাযুক্ত হতে পারে। চাকরিজীবীদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বেকার যারা রয়েছে তাদেরও কাজের যোগাযোগ আসবে।
ব্যাংক লোন স্যাংশন হবে, যারা ব্যাংক থেকে লোন নিতে চাইছেন এ সপ্তাহে সেটি স্যাংশন হবে। তবে এই সপ্তাহে বন্ধু বা আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হতে পারে, প্রেমের সম্পর্কেও একটা সন্দেহ দানা বাঁধবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, বিশেষ করে বিজ্ঞানের শাখায় উন্নতির পাশাপাশি ক্রিয়েটিভ ব্যাপার বা নাটক, অভিনয়, কালচারাল বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি শুভকারক হবে। এ সপ্তাহে বাহন অর্থাৎ গাড়ি বা দামি কোনো জিনিস কেনার যোগ রয়েছে বাড়িতে। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের এই সপ্তাহটি একটু সতর্কভাবে চলতে বলবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের ওই প্রেগনেন্ট জনিত কারণে বা গর্ভবতী অবস্থায় যে ধরনের সমস্যাগুলো আসে সে ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পক্ষে সপ্তাহের শুরু বাধার মধ্যে দিয়ে হবে। রবিবার থেকে মঙ্গলবার কম বেশি বাধা আপনাদের যেন কোনো কাজকে এগোতে দেবে না, সমস্যা তৈরি করে রাখবে। বুধবার থেকে সময় কিছুটা শুভ হবে এবং ইনকমপ্লিট যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু শনিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা সপ্তাহের শেষে বেশ ভালো লাভ পাবেন। স্টক, মিউচুয়াল ফান্ড এসব ক্ষেত্রে যদি এ সপ্তাহে ইনভেস্ট করে নিতে পারেন পরে কিন্তু আপনাদের সেটি অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়া দালালি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কমিশন ভিত্তিক পেশা, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও কিন্তু এ সপ্তাহে শুভ ফল আসবে। ছাত্রছাত্রীদের একটা প্রাপ্তি যোগ রয়েছে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা অর্শ কোনো জাতীয় কোনো রোগ কিন্তু আপনাদের একটা বিপদ ঘটাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। 22শে মার্চ রবিবার থেকে 28শে মার্চ শনিবার পর্যন্ত ধনু রাশির কপালে কি আছে? ধনুরাশির পক্ষে সপ্তাহটি মোটেই কিন্তু যোগকারক হবে না। সপ্তাহের শুরু থেকে কম বেশি বাধার সম্মুখীন হতে হবে। শত্রু বেড়ে যাবে, প্রতিবেশীর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ যে বাড়িওয়ালা তার সঙ্গে ভাড়াটে বা ভাড়াটে যিনি রয়েছেন তার সঙ্গে একটা বাড়িওয়ালার সম্পর্ক খারাপ হবে। ব্যবসায়ীরা গতানুগতিক ফল পাবেন। নতুন ব্যবসায় ইনভেস্ট করা কিন্তু শুভ হবে না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ বেড়ে যাবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন এ সপ্তাহে কিন্তু তেমন কোনো ভালো নতুন চাকরির যোগাযোগ আসবে না। ছাত্রছাত্রীদের পক্ষে তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিছুটা এই সপ্তাহে শুভ ফল পাবেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি এ ধরনের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, এআই, তাদের একটা সাফল্য আসবে। ফুসফুসের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের একটা শারীরিক ইস্যু তৈরি করতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। মকর রাশি। মকর রাশিদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে, ব্যবসায় উন্নতি হবে। বেকার যারা যুবক যুবতী রয়েছেন তাদেরও কর্মলাভ ঘটবে সপ্তাহে। গৃহ, বাড়ি, ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত, অর্থাৎ এগুলো অনেক সময় কেনার প্ল্যানিং করছেন, বেচার প্ল্যানিং করছেন, এ সপ্তাহে সেটা কি করবেন সেই সিদ্ধান্ত কিন্তু চলে আসবে। এসব ব্যাপারে যদি মনে করেন যে এই সপ্তাহটিকে কাজে লাগাবেন তাহলে এই সপ্তাহের মধ্যেই কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে এ সপ্তাহে আপনারা বেচার দাম বা কেনার দামের মধ্যে যে আপনার যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু তৈরি হবে। এছাড়াও বাহন কেনা অর্থাৎ গাড়ি কেনারও যোগ রয়েছে। যারা পুরনো বাড়িটাকে সংস্কার করতে চাইছেন এবার এই সপ্তাহে গৃহ সংস্কার, রিপেয়ার এসব করার পক্ষে শুভ হবে। নতুন বন্ধু লাভ, ছাত্রছাত্রীদের ভালো সহপাঠীর সে থেকে সাহায্য লাভেরও যোগ রয়েছে। বিদ্যায় সাফল্য আসবে। যারা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত বা অনেক দিন ধরে দেখছেন কেরিয়ারের কোনো প্রোগ্রেস হচ্ছে না, এই সপ্তাহে একটা প্রোগ্রেসের সম্ভাবনা বা সূত্র মিলবে। অসুস্থ ব্যক্তির স্বাস্থ্য সমস্যা অনেকটাই কিন্তু এ সপ্তাহে মিটে যাবে, অর্থাৎ আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন এ সপ্তাহে কিন্তু অনেকটাই সুস্থতা প্রদান করবে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি আপনারা একটু সাবধানে চলবেন। হঠাৎ করে কিছু টাকা পয়সা বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্যয়ের যোগ রয়েছে। সপ্তাহের প্রথম 2টি দিন বড় ধরনের পরিকল্পনা যদি করেন একদমই শুভ হবে না। মঙ্গলবার থেকে সময় অনেকটা আপনাদের অনুকূল হবে। দীর্ঘদিন ধরে কাজের সুযোগ এলেও দেখবেন যে সেই কাজটিতে যোগ দিতে পারছেন না, আপনাকে বলছে চাকরিটা হয়ে গেছে বা কাজটা হয়ে গেছে, একটা টালবাহানা চলছে। এই সপ্তাহে সেটি হবে কি হবে না তার সঠিক উত্তর আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, পরীক্ষার ফল শুভ হবে। সপ্তাহের শেষের দিকে যদি লটারি বা পটকা আয়ের একটা সুযোগ রয়েছে, তাই যদি এগুলোর মধ্যে একটু ইনভলভ হতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ এই সপ্তাহে অবশ্যই আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 5। শেষ রাশি মীন রাশি। মীনের পক্ষে সপ্তাহটি শুভ। ঠান্ডা মাথায় পরিকল্পনা যদি করে নিতে পারেন সপ্তাহটি কিন্তু আপনাদের শুভ যাবে। রবিবার এবং সোমবার অত্যন্ত শুভ। মঙ্গলবার কিছুটা বাধাযুক্ত হলেও বুধবার থেকে কিন্তু আপনারা পুনরায় শুভ ফল পাবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা দূর হবে, চাকরিজীবীদেরও চাকরি ক্ষেত্রে চাপ কমবে, আর যদি চাপ থেকেও থাকে তাহলেও কিন্তু একটা উন্নতির ইঙ্গিত মিলতে পারে। কর্ম পরিবর্তন নিয়ে যারা চিন্তিত, এ সপ্তাহে যোগাযোগ আসবে, অর্থাৎ যারা কাজ ছেড়ে নতুন কাজে যেতে চাইছেন এ সপ্তাহে যোগাযোগ বা রেফারেন্স পাবেন। প্রেমের সম্পর্কে একটা অস্থিরতা চলছিল, সেই অস্থিরতা দূর হবে এবং সম্পর্কের জটিলতাও অনেকটা কমবে এবং সম্পর্কটি অনেকটাই ভালো জায়গায় পৌঁছবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। উচ্চশিক্ষায় অগ্রসর হওয়ার যে বাধাবিঘ্ন, সেই বাধাবিঘ্নগুলো অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ নাক কান কোনো গলার সমস্যা আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। 12টি রাশির ভাগ্যফল আমি জানালাম। সপ্তাহটি কিভাবে আপনারা কাটাবেন, আপনাদের নিজেদের রাশিগুলোর যে ফল আমি বললাম সেগুলো দেখবেন এবং অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। পরবর্তী অনুষ্ঠান নিয়ে, অর্থাৎ পরবর্তী ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে পরের রবিবারে আমি এই চ্যানেলে ঠিক এই সময় এসে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।